হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন ব্লগ ব্রা কাটিং ব্লাউজ ভি গলা কী করে কাটিং করতে হয় মেজারমেন্ট অনুযায়ী। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, বেশি কিছু বলবো না, সোজাসুজি চলে যাবো এবার ভিডিওর মধ্যে। সবার প্রথমে কাপড়টাকে দু ভাঁজ করে নিতে হবে। দুই ভাঁজ করে নেওয়ার পরে প্রথমে ঝুলের মাপটা নিয়ে নিতে হবে। তো আমার ঝুল ছিল 14 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিব 15 ইঞ্চি ঝুল। তোমাদের যার যতটা ঝুল থাকবে ততটা নেবে, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নেবে। এবার এখান থেকে আমি কাঁধের মাপটা নিয়ে নেব। ঝুল 15 ইঞ্চি আগে দাগ দিয়ে দেবো, মার্জিন দিয়ে দেবো ঝুল 15 ইঞ্চিতে। মার্জিন দেওয়ার পরে স্কেল দিয়ে এটাকে টেনে দেব। তো এবার কাঁধের মাপটা নিয়ে নিব। যেহেতু ভি গলা ব্লাউজ মানে এয়ার হোস্টের ব্লাউজ, তো এটার জন্য একটু কাঁধটা চওড়া নিতে হবে, তার জন্য আমি নিয়ে নিলাম 7 ইঞ্চি। ঠিক আছে, আমার ব্লাউজের মেজারমেন্ট অনুযায়ী আমার ওখানে 7 ইঞ্চি লাগবে। 7 ইঞ্চি। আরমহল হচ্ছে 6.5 ইঞ্চি, মানে আরমহল গলা যা হবে কাত তার থেকে হাফ ইঞ্চি কম নিতে পারো। তো সেখানে আমি সুন্দর করে এখন একটা গোলায় মানে রাউন্ড শেপ দিয়ে দেবো। তো রাউন্ড শেপ দেওয়ার পরে এবার হচ্ছে ব্লাউজের বডির মাপ। আমার ব্লাউজের বডির মাপ ছিল 32 ইঞ্চি। তো 32কে 4 ভাগে ভাগ করলে হবে 4 8 32। তো ওখানে 8 ইঞ্চি নিলাম 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য। কোমর ছিল হচ্ছে 28, 7 ইঞ্চি 4 7 28, 1 ইঞ্চি টিকিনের জন্য, 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। তো আমার এখানে মার্জিন করা কম। টিকিনের জন্য 1 ইঞ্চি 3.5 দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে এই মার্জিন থেকে এই মার্জিনটাকে মিলিয়ে দেবো সুন্দর করে। এখান থেকে হাফ ইঞ্চি মতন ব্লাউজটা রাউন্ড শেপটা সুন্দর হওয়ার জন্য কোনা কেটে নিলাম। এবার চলে আসবো হচ্ছে গলা। তো গলা আমরা মানে গলার জন্য নিব হচ্ছে 2.5 ইঞ্চি। তো গলার জন্য 40-এর আগে পর্যন্ত 2.5, 40 বডির আগে পর্যন্ত 2.5 ইঞ্চি থাকবে। 40 থেকে 3 ইঞ্চি যাবে গলা। ঠিক আছে, তো এবার নিচের দিকে যে যতটা নিবে, এয়ার হোস্টের গলা সাধারণত 3 ইঞ্চি ডিপি হয়, তো আমি 3 ইঞ্চি ডিপি নিলাম। কেউ যদি একটু বাড়িয়ে চায় বাড়িয়েও দিতে পারো। তো সেখানে আমি 3 ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপ করে দিলাম। তো আমার হয়ে গেল কমপ্লিট, মানে এটা ব্লাউজের ব্যাক পার্ট কমপ্লিট হয়ে গেল। আমি এবার কেটে বের করে নেব, দাগের উপর দিয়ে মানে মার্জিনের উপর দিয়ে কেটে বের করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ লাইক করলে ভিডিও বানানোর চাহিদাটা বাড়ে। তো নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আমার চ্যানেল থেকে। তোমরা যদি মানে তোমাদের কার কেমন ভিডিও চাও অবশ্যই আমাকে জানাবে, আমি সব রকমের ভিডিও দেব। তো এবার হচ্ছে এসপট্টি বের করবে। এসপট্টি বের করার জন্য ওই গলার দিক থেকে হচ্ছে 1.25 ইঞ্চিতে কিন্তু আমি ভাঁজ করে দিলাম। হ্যাঁ, এবার লম্বালম্বিভাবে হচ্ছে 11.5 ইঞ্চিতে নিয়ে ভাঁজ করে দিলাম। নিয়ে এবার এটা কিন্তু 11.5 ইঞ্চি হলো। এটা এই যে কাটা যে মানে এই অংশটা ছিল ওই সাইডে, তার উপর এটা বসিয়ে দেব। তো বসিয়ে দেওয়ার পরে এটা বসিয়ে দিলাম। এবার এটার মাপে পিসটা আমি কেটে নেব। এটা হচ্ছে সামনের এসপট্টি হবে। ঠিক আছে, ব্রাকার ব্লাউজের এসপট্টি হবে। একটু মন দিয়ে যদি দেখো ভিডিওটা স্কিপ না করে, তো ইজিলি বুঝতে পারবে যে আমি কি করছি, আর সহজে বুঝতে পারে নতুনরা কিন্তু বানাতে পারবে। আমি কেটে বের করে নিলাম। তো এই দেখো, এবারে উপরের কাপড়টা আমি উঠিয়ে দিলাম। এবার নিচে ওখান থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিব, আর উপরে হচ্ছে গলার জন্য লম্বা করে ওইখান থেকে 5 ইঞ্চিতে দাগ দিব। ঠিক আছে, এবার ওই 5 থেকে 3 করে একটা রাউন্ড শেপ, নিচ থেকে গোল করে একটা রাউন্ড শেপ রাউন্ড দিয়ে ওটাকে মিশিয়ে দেবো ওইখানে, মানে আমাদের বাটির শেপটা বসবে। ঠিক আছে, মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে এবার এখানে আমরা কিন্তু 1.25 ধরেছিলাম, মানে 2.5 ইঞ্চি আমাদের কাটতে হবে। তাহলে 1.25 আর ওদিকে 2.5, মানে 1.1 ইঞ্চিতে মার্জিন দিয়ে নিলাম এখানে। এবার এখান থেকে রাউন্ড করে এখানে এটা মিশিয়ে দিতে হবে। এবার কিন্তু হয়ে গেল। এবার এই সাইড থেকে হাফ ইঞ্চি, নিচ থেকে এখান থেকে হাফ ইঞ্চি কোনা কেটে দিতে হবে ব্লাউজের ফিনিশিংটা ঠিক হওয়ার জন্য। এবার আর মহলে তাল পাট্টি এটা না দিলে কিন্তু ব্লাউজটা পেছন দিকে মানে ঘুচিয়ে থাকবে, সামনে বগলের কাছে ঘুচিয়ে থাকবে, ওই জন্য ওইখান থেকে হাফ ইঞ্চি কেটে দিতে হবে। আমার কিন্তু এসপট্টি কমপ্লিট হয়ে গেল। এবার আসবো শেপ। তো আমি এটা কাগজে কেটে নিয়েছি মানে মাপটা বোঝার জন্য। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এটা কি করে বার করতে হবে কেটে মাপ অনুযায়ী কোন বডি সেটা বের করে দেবো। এটা আমি
মানে 32 সাইজ ব্লাউজের এই শেপটা আমি কাগজে কেটে বের করে নিয়েছি, সেটার মাপে আমি কেটে এখানে তোমাদেরকে দেখাচ্ছি। নেক্সট ভিডিওতে কিন্তু তোমরা চাইলে আমি তোমাদেরকে মাপ অনুযায়ী এটা বের করে দেখাবো। তো আমি যেহেতু এখানে পেপারে এটা কেটে নিয়েছিলাম, তো সেই জন্য সুবিধার জন্য পেপার বসিয়ে এটা কেটে নিচ্ছি। তোমরাও মানে এর নেক্সট ভিডিওতে আমি যখন মানে দেখিয়ে দেবো মানে এটা কোন মাপে বের করতে হয়, তারপরে সেই মাপ অনুযায়ী তোমরাও যদি কোনো মানে পেপারে, শক্ত কোনো পেপারে এটা কেটে বের করে রাখো, তো তোমাদেরও সুবিধা হবে কাটতে। এটা সুবিধার জন্যই কেটে বের করে রাখা। এবার হচ্ছে দ্বিতীয় শেপ যেটা, সেটা হচ্ছে যেটাও আমি কেটে রেখেছি পেপারের উপরে। এটা 30 সাইজের বাটি, 30-32 মানে একদম ছোট সাইজের ব্লাউজ যেটা, 28 কোমর আর বডিতে ধরো 32 যাবে, 30 যাবে, বুকের ছাতি 32-30, বডিতে কোমর 28, তো তাদের জন্য এই শেপটা লাগবে। তোমাদের যার যেমন ভিডিও মানে মানে টেলারিংয়ে যা যা ভিডিও লাগবে আমার কমেন্টে বলবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, কারণ আমি সব রকমের ড্রেস তৈরি করি। আমার দোকানে চুড়িদার, ব্লাউজ, নানান নিত্য নতুন ডিজাইনার ব্লাউজ, চুড়িদার সব কিছুই আমি তৈরি করি, ঠিক আছে। তো তোমাদের যা যেটা মানে শেখার থাকবে, জানার থাকবে, বুঝতে পারবে না, অবশ্যই কমেন্টে জানাবে, আমি দেওয়ার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। ভালোবাসা দিলে পরস্পর ভিডিও আসবে। তাও আমার দুটো শেপ কাটা হয়ে গেল, মানে আমি পেপার কেটে রেখেছিলাম সেই দুটো শেপ আমি কেটে নিয়েছি। এবার আসবে সর্বশেষ মানে লাস্ট যেই শেপটা লাগে ব্রাকার ব্লাউজের, ব্রার যে বাটির যে দুটো শেপ সেটা কাটা হয়ে গেছে, নিচে যে ভিপট্টি বলে সেটার জন্য। তো আমার ভিপট্টি ছিল হচ্ছে কোমর ছিল 28 ইঞ্চি, তো 7 ইঞ্চি লম্বা আর সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, 9 ইঞ্চি নিলাম। আর ওই এসপট্টি ছিল 11.5 ইঞ্চি, তাহলে এখানে 3.5, 11.5 আর 3.5 হচ্ছে 15.5, তো আমি ওখানে 4.5 নিলাম আর এদিকে 3.5, 1 ইঞ্চি ওইদিকে বাড়তি নিলাম, নিয়ে তো যেটা হলো আমার 4.5 আর 3.5, লম্বা হচ্ছে 9 ইঞ্চি, মার্জিন করা হয়ে গেছে। এবার আমি এটা